সঞ্চার সাথী অ্যাপে সাধারণ মানুষের উপর নজরদারি, মোবাইল নির্মাতা সংস্থাগুলোকে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। একতরফা সিদ্ধান্ত, তোপ দেগেছেন কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অ্যাপ ডিলিট করা যাবে বলে অন্যদিকে জানিয়েছে ইতিমধ্যেই সরকার। তবে এই যে অ্যাপ, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু একেবারে দেশবাসীর যে উপর নজরদারি চালানো হবে বলে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন। এ বিষয়ে সঞ্চার সাথী অ্যাপে সাধারণ মানুষের উপর কি নজরদারি চালাতে চলেছে কেন্দ্র, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। মোবাইল নির্মাতা সংস্থাগুলোকে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে জোর বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে। একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এমনটাই তোপ দেগেছেন কেন্দ্রকে, একেবারে সরাসরি এ বিষয়ে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশিকা চালু করা হয়েছে, যে নির্দেশিকা জানানো হয়েছে ইতিমধ্যেই, যে এই যে সঞ্চার সাথী অ্যাপ কিন্তু প্রত্যেকের মোবাইলে ডাউনলোড করতে হবে এবং সেই নিয়েই কিন্তু এই বিতর্ক। সঞ্চার সাথী অ্যাপে এবার সাধারণ মানুষের উপর কি নজরদারি রাখতে চাইছে কেন্দ্র এর মাধ্যমে, সেই প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। মোবাইল নির্মাতা সংস্থাগুলোকে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। একতরফা সিদ্ধান্ত, কেন্দ্রের এই সিদ্ধান্তকে একতরফা সিদ্ধান্ত বলে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই যে সঞ্চার সাথী অ্যাপ, এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে কি সাধারণ মানুষের উপর আবারও নজরদারি চালাতে চাইছে কেন্দ্র? বিরোধীরা কি বলছে? দেখো, যে নির্দেশিকাটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গিয়েছে, সমস্ত প্রধান যে সমস্ত ফোন প্রস্তুতকারকরা রয়েছে তাদের কাছে গিয়েছে এই নির্দেশিকা যে এই সঞ্চার সাথী অ্যাপটা প্রি ইনস্টলড থাকতে হবে প্রত্যেকটি ফোনে। যে সমস্ত ফোন ইতিমধ্যেই সাপ্লাই চেনে চলে গিয়েছে, মানে মূল ফ্যাক্টরি থেকে দোকানে চলে গিয়েছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, সেই সমস্ত ফোনে তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, ফোনটি কেনার পর কোনো গ্রাহক ফোনটি হাতে নেওয়ার পরেই তার কাছে একটা আপডেটের নোটিফিকেশান আসবে এবং সেই আপডেটটি নিলেই অটোমেটিক্যালি সঞ্চার সাথী অ্যাপটা সেখানে ইনস্টলড হয়ে যাবে। ফলে এবং এই অ্যাপটি আনইনস্টল বা ডিলিট করা যাবে না, খুব স্পষ্টভাবে একথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং এখানে কি উদ্দেশ্য, কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে উদ্দেশ্য একটাই, যাতে এই কোনো ব্যক্তির কোনো গ্রাহকের ফোন যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সেটা খুব দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। তাছাড়া ওই ফোনকে ব্যবহার করে যদি কোনো নাশকতামূলক পরিকল্পনা হয় সেক্ষেত্রেও ফোনটি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে। সাধু উদ্যোগ, সাধু উদ্দেশ্য, এটাই ব্যাখ্যা করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে অ্যাপ আমি আনইনস্টল করতে পারবো না সেই কথা কেন বলা হচ্ছে এবং নির্ধারিত একটা সময়সীমা কেন দিয়ে দেওয়া হচ্ছে ফোন প্রস্তুতকারক সংস্থাদের কাছে। তখনই মনে হয় যে আমার ওপরেও তাহলে আমার একেবারে শোবার ঘরেও নজরদারি শুরু করছে কেন্দ্রীয় সরকার। যে পদক্ষেপটা এর আগে 2021 সালে পেগাসাস অ্যাপকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক বিরোধী নেতা তারা অভিযোগ করেছিলেন পেগাসাস অ্যাপের মাধ্যমে দেশের কিছু বিরোধী রাজনৈতিক নেতার ওপর এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আর শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাজনৈতিক নেতা নয়, আমজনতা সকলের ফোনেই এই সঞ্চার সাথী অ্যাপ দেওয়ার কথা বলে কেন্দ্রীয় সরকার সকলের ওপর নজরদারি চালাচ্ছে, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। এবং সেখানেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন এই কথা বলা হয়েছে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার তীব্র প্রতিবাদ করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ মন্ত্রী, তিনি বলেছেন না, এই অ্যাপের ক্ষেত্রে কোনো প্রকার নজরদারি নয়, এই অ্যাপটি মানুষের অর্থাৎ গ্রাহকদের ভালোর জন্য, যাতে তাদের ফোনের মাধ্যমে কোনো রকম নাশকতা কিছু না হয়, তাদের ফোন হারিয়ে গেলে যাতে তারা খুঁজে পান সেটা তাদের কাছে পৌঁছে দেওয়াটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্বই পালন করা হচ্ছে। যদি কেউ এই সঞ্চার সাথী অ্যাপে কেউ যদি রেজিস্টার করতে না চান করবেন না, এমনকি কেউ যদি আনইনস্টল করতে চান করে দেবেন, এটাই বলছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। স্বর্ণালী, ধন্যবাদ অঙ্কুরদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। সঞ্চার সাথী অ্যাপে সাধারণ মানুষের উপর কি নজরদারি চালাতে চাইছে কেন্দ্র, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। মোবাইল নির্মাতা সংস্থাগুলিকে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। একতরফা সিদ্ধান্ত বলে
যে সিদ্ধান্তকে তোপ দেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অ্যাপ ডিলিট করা যাবে অন্যদিকে জানিয়েছে ইতিমধ্যেই সরকার। কেন্দ্রের নির্দেশিকা, সেই নির্দেশিকা নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীরা এই বিষয়ে সমালোচনায় সরব হয়েছেন ইতিমধ্যে, এবং বিরোধীরা যেমনটা বলছেন যে এই যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ, দেশবাসীর তাদের যে বিভিন্ন তথ্য, সেই তথ্যের উপর নজরদারি চালাতে চাইছে আখেরে কেন্দ্র, এমনটাই মনে করছে বিরোধীরা। এবং জানিয়ে ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতৃত্ব। মোবাইল নির্মাতা সংস্থাগুলোকে ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকা নিয়েই কিন্তু শুরু হয়েছে জোর বিতর্ক। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সন্দীপ বাবু, আমরা দেখেছি ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই সঞ্চার সাথী অ্যাপের, যেই অ্যাপটিকে মূলত মোবাইল ফোনে রাখা হবে, এবং বিরোধীরা যেমনটা বলছেন যে এই অ্যাপের মাধ্যমে কিন্তু কেন্দ্র দেশবাসীর, একেবারে সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করতে চাইছে। সামগ্রিক বিষয়কে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম সঞ্চার সাথী অ্যাপটি কিন্তু ভালো অ্যাপ, কেননা এখান থেকে অনেক সাইবার সিকিউরিটি ফিচার আছে। ফ্রড ডিটেকশন, আপনার মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়া, কোনো ফ্রড কল এলে সেটাকে রিপোর্ট করা, আপনার যদি কতগুলো সিম কার্ড আপনার নামে আছে সেগুলো খুঁজে বার করা, এরকম অনেক ভালো ভালো ফিচার আছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি একটা অ্যাপ আমি আমার মোবাইলে ইনস্টল করি, আমি তাকে অনেক পারমিশন দিই, আমার কল লিস্ট থেকে আরম্ভ করে আমার ক্যামেরা থেকে, মাইক্রোফোন থেকে। সুতরাং সেইখানে একটা প্রাইভেসি কনসার্ন থেকে যায় যে এটা কি আমার মোবাইলটাকে কি কোনোভাবে কোনো খবরদারি করছে বা আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে কাউকে পাঠাচ্ছে। এইবার আজকে যখন অ্যাপ স্টোর, প্লে স্টোর থেকে যখন আমি অ্যাপটাকে পাবলিশ করা হবে, অলরেডি পাবলিশ, অ্যাপ স্টোর, প্লে স্টোরও কিন্তু খানিকটা সিকিউরিটি লেভেল চেক করে এবং দেখে যে অ্যাপ যেটা বলছে সেটা করছে কিনা। এবার অ্যাপ কি বলছে? অ্যাপের প্রাইভেসি স্টেটমেন্টে লেখা আছে আমরা কোনো ডেটা কালেক্ট করব না, এটা পরিষ্কার লেখা আছে অ্যাপ স্টোর, প্লে স্টোরে। তাহলে আজকে অ্যাপল বা অ্যান্ড্রয়েড কিন্তু এইটা চেক করার পরে নিশ্চয়ই পাবলিশটা করেছে। এবার নেক্সট যে পার্টটা আছে, এটা এখন ভালো না খারাপ, আমার মনে হয় এটা যদি প্রি ইনস্টল করে দেওয়া হয় মোবাইলে, সেটা ডেফিনেটলি ভালো। তবে গভর্নমেন্টের অ্যালাউ করা উচিত যে কেউ যদি চায় যে আমি অ্যাপ আনইনস্টল করব, সেই সুযোগটা তাকে দেওয়া উচিত। আনইনস্টল না করতে দেওয়াটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। এইটা যদি মাথায় রাখা হয় তাহলে আমার মনে হয় অ্যাপটা যথেষ্ট ভালো। ধন্যবাদ আপনাকে সন্দীপ বাবু। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। কেন্দ্রের নির্দেশিকা নিয়ে রীতিমতো শুরু হয়েছে জোর বিতর্ক। কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল আপনারা জানেন এই সঞ্চার সাথী অ্যাপ প্রসঙ্গে, এবং সেই নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে, এবং তাদের যে বক্তব্য, এই সঞ্চার সাথী অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন তথ্যের উপর নজরদারি চালাতে চাইছে কেন্দ্র, এবং সেই বিষয়ে সরব হয়েছে বিরোধী নেতৃত্ব।